থানা, গ্রাম, রাত 12টা, পুরনো ঝুপড়ি ও চারপাশের অন্ধকার পরিবেশ। বর্ণনা: গ্রামের এক কোণে ছায়াময় পুরনো ঝুপড়ি, চারপাশে কেবল অন্ধকার আর কুয়াশার ঢেউ। রাতের বাতাসে কোনো অদ্ভুত গন্ধ, শীতল স্পর্শ। গাছের পাতা কেঁপে ওঠে, আর দূরে দূরে কুকুরগুলো ভয়ঙ্করভাবে হেঁচড়ে চিৎকার করে। গ্রামের মানুষ ঘরে ঘুমোতে যাচ্ছে, কিন্তু মনে হয় গ্রামের এই রাতে কিছুই ঠিক লাগছে না, যেন কেউ আমাদের দিকে তাকাচ্ছে। বাবা, আমি ভয় পাচ্ছি, বাইরে যাওয়া ঠিক হবে না। ঝুপড়ির জানালা কেঁপে ওঠে, বাতাসে ফিসফিস শব্দ। ধীরে ধীরে ঘরের মধ্যে শীতল হাওয়া ঢুকতে থাকে। দেখো, আলোটা হঠাৎ নিভে গেছে। এটা কি স্বাভাবিক? ঠান্ডা বাতাস জানালার পেছন দিয়ে ঢুকছে। ঝুপড়ির ভেতরে ধুলো উঠছে। কোনো প্রাণীর আওয়াজ নেই, শুধু নিঃশব্দ অন্ধকারে হঠাৎ ঘরের মধ্যে গাঢ় ছায়া ঘুরছে। জানালার কাঁচের মধ্যে অদ্ভুত দাগের মতো ছায়া দেখা যাচ্ছে। ছায়ার আকার মানুষের মতো, কিন্তু মুখ নেই, পায়ের শব্দ নেই, শুধুই ধীর ফিসফিস। কেউ আছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু কেউ নেই। চুপ করো, ওটা ওটা হয়তো আমাদের দিকে তাকাচ্ছে। পরিবেশ বর্ণনা: ঝুপড়ির দরজা নিজেই খসে পড়ে। কুয়াশার মধ্যে হঠাৎ এক অদ্ভুত আলো ঝলসে ওঠে। ঘরের মধ্যে শীতল বাতাসে ফিসফিস আওয়াজ। এখানে থাকো চিরকাল। জানালার পেছনে হঠাৎ একটি মুখ দেখা দেয়। চোখ নেই, শুধুই হাড়ের মতো